আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের ২২তম পর্ব। সম্মানিত দর্শক, আমি ৪ বছর গবেষণা করেছি নৈতিক এবং সামাজিক অবক্ষয় নিয়ে। এই নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের একটি বিষয় হলো যুব সমাজের ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কয়েকটি কারণ। বিশেষ করে আমাদের সমাজে ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। তো এই বিষয়ে আমি কথা বলবো। এই বিষয়ে কথা বলতে গেলে আমাকে চলে যেতে হবে গোটা পৃথিবীর সবথেকে নগ্ন একটি ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে সেক্স ইন্ডাস্ট্রি। এই সম্পর্কে আমাকে একটু কথা বলতে হবে, কারণ আমি ৪ বছর গবেষণা করে আমি যে তথ্য উপাত্তগুলো আমি জোগাড় করেছিলাম তা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই। আমি এ ব্যাপারে ব্যাপক লেখাপড়া করেছিলাম, অনুসন্ধান চালিয়েছিলাম, গবেষণা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। গোটা পৃথিবীতে আমরা জানি হলিউড, বলিউড, মেসি, নেইমার, রোনাল্ডোদের জয় জয়কার। কিন্তু আপনি অবাক হবেন, ইনকামের দিক থেকে, জনপ্রিয়তার দিক থেকে এর থেকেও বেশি সফল এবং আয়ের দিক থেকে সবথেকে সবার উপরে আছে হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি। বাচ্চারা যে গেম খেলে, এই গেমিং ইন্ডাস্ট্রি হচ্ছে আয়ের দিক থেকে গোটা বিশ্বের সবার উপরে আছে। দ্বিতীয় নম্বর আছে হচ্ছে সেক্স ইন্ডাস্ট্রি। আর এরপরে আপনি হলিউড, বলিউড বলেন, মেসিদের এই যে আপনার স্পোর্টস বলেন, এগুলো অনেক পরে। তো আমি আজকে এই সেক্স ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে চাই, কারণ আমাদের দেশে ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ধর্ষিতা মেয়েটার আর কোনো ঠিকানা থাকে না। সে হয় সমাজের সব থেকে অপসৃতা, সে হয় সব থেকে অবহেলিত এবং সব থেকে কলঙ্কজনক অধ্যায় তার জীবনে চলে আসে। কিন্তু সে যার দ্বারা ধর্ষিতা হলো, সেই পুরুষ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পুরুষের কোনো অপরাধ নাই, পুরুষ অপরাধহীন, যত অপরাধ মেয়েটার। তো যাই হোক, আমি আজকে সে বিষয়ে কথা বলবো। সম্মানিত দর্শক, আমি আজকে এই পর্ণ সাইট নিয়ে কথা বলার জন্য মূলত আজকে এই এপিসোডে মানসিক প্রস্তুতি নিয়েছি। আমাদের গত মার্চের 13 তারিখে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বললেন যে আমাদের দেশে পর্ণ সাইটগুলো সব বন্ধ হবে। এটা কবের কথা? গত 13ই মার্চ তারিখে তিনি ঘোষণা দিয়েছিলেন। মার্চ গেল, এপ্রিল গেল, এখন এপ্রিলের পর এখন মে পড়লো, অথচ আমরা তার কোনো উদ্যোগ দেখলাম না, দৃশ্যমান কোনো কাজ আমরা দেখলাম না। আচ্ছা, এই উদ্যোগ কি শুধু আজকে? না, এটা গত আওয়ামী সরকারের আমলে 2019 সালের 19শে নভেম্বর তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব তিনি ঘোষণা দিয়েছিলেন যে সব পর্ণ সাইট বন্ধ হবে, কারণ হাইকোর্ট রায় দিয়েছিল। হাইকোর্টে এই মামলা সংক্রান্ত রায়ে বলা হয়েছিল যে বাংলাদেশের যত পর্ণ সাইট আছে, যত আপনার এই নীল ছবির যত সাইট আছে, এগুলো বন্ধ করতে হবে। এটা হাইকোর্টের রায় ছিল। এটা কত? 2019 সালের 19শে নভেম্বর। তো মোস্তফা জব্বার সাহেব এই রায়ের পরে তিনি 2000 পর্ণ সাইট তিনি বন্ধ করেছিলেন। আপনি অবাক হবেন, 2000 পর্ণ সাইট বন্ধ করলেই কি পর্ণ সাইট বন্ধ হয়ে যায়? না, গোটা পৃথিবীতে 4.5 কোটি একটা গবেষণায় দেখা গেছে, 4.5 কোটি। আবার আরও একটা গবেষণা বলছে 20 কোটির উপরে পর্ণ সাইট আছে। আপনি চিন্তা করতে পারেন, কোথায় 4.5 কোটি, কোথায় 20 কোটি, আর তার তুলনায় মাত্র 20,000 বা 500-600 পর্ণ সাইট বন্ধ করলে কি হবে? এখন কথা হচ্ছে, তারা বলল যে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা নাই বিদায় আমরা এই সাইটগুলো বন্ধ করতে পারছি না। কিন্তু কথা হলো, এটা কি প্রযুক্তিগত সক্ষমতা নাই সেজন্য, নাকি এটা সঠিক প্রয়োগ হয়নি সেজন্য? এখানে দুটো কথা থেকে যায়। আসলে কি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা নাই, নাকি আমরা এটা প্রয়োগ করতে চাই না, এটা সঠিকত প্রয়োগ হচ্ছে না? এখানে দুটো বিষয় লক্ষণীয়। আসলে কি আমরা এটা বন্ধ করতে চাচ্ছি কিনা? যদি বন্ধ করতে চাই তাহলে বন্ধ হবে। বন্ধ হওয়ার তো অনেক লাইন আছে, আমরা তো সেদিকে যাচ্ছি না। আমাদের দেশে ইসলামী দলগুলো নানান সেমিনার সিম্পোজিয়াম করে, এই করে ওই করে, কিন্তু এই পর্ণ সাইটের কারণে যে যুব সমাজ রসাতলে যাচ্ছে, তার নৈতিক পতন হচ্ছে, চরিত্রের পদস্খলন হচ্ছে, এই ব্যাপারে কারো মাথা ব্যথা নাই। এই ব্যাপারে কোনো সেমিনার সিম্পোজিয়াম, কোনো দাবি দাওয়া, কোনো দফা দেখা যায় না। আওয়ামী সরকার তো 2019 সালে উদ্যোগ নিয়েছিল, কিন্তু গত জোট সরকারের আমলে এইটার কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি। আপনি জানেন 2006 সালে যখন আপনার এই সাবমেরিন কেবল বাংলাদেশে আসে, এই 2006 সালে সাবমেরিন কেবল আসার পরেই এই বাংলাদেশে ইন্টারনেটে ছড়াছড়ি অবাধ হয়ে যায়।
তারপরে তো আওয়ামী লীগ সরকার বলেছে যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। তো ডিজিটাল হয়ে গেলে তুমি এই পর্নো সাইট বন্ধ করতে পারো না, এটা আবার কেমন ডিজিটাল? তোমার ছেলে সজীব অজিত জয় নাকি বিজ্ঞানী, সে স্যাটেলাইট পাঠায় আকাশে, সে স্যাটেলাইট কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে সে এত বড় বিজ্ঞানী, এত বড় ওয়েবসাইট তৈরি করে, এত বড় অ্যাপস তৈরি করে, এত এই করে ওই করে, প্রযুক্তিগত তার এত মেধা, তাই সে পর্নো সাইটগুলো বন্ধ করতে পারলো না কেন? অজুহাত দিলেন কি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা নাই। এগুলো হচ্ছে বানোয়ার ভিত্তিহীন কথা। এই পর্নো ছবি সব থেকে বেশি তৈরি হয় আমেরিকাতে, যারা গোটা বিশ্বের আদর্শে সবক দিয়ে বেড়ায়, সে সবকধারীদের দেশে সব থেকে বেশি এই পর্নো ছবি তৈরি হয়। সেটা কোথায়? নেভাডা শহরের, এই নেভাডা রাজ্যের, নেভাডা অঙ্গরাজ্যের সব থেকে নিকৃষ্ট জায়গা, নাম তার লাস ভেগাস। এটাকে বলে পাপের নগরী। এই পাপের নগরীতে সব থেকে পর্নো ছবি তৈরি হয়। দ্বিতীয়ত ছবি তৈরি হচ্ছে জার্মানিতে। আপনি অবাক হবেন, এই লাস ভেগাস এটা হচ্ছে পর্যটন এরিয়া, শুষ্ক মরুভূমি, চতুর্দিকে পর্বত দিয়ে ঘেরা, এখানে তেমন কোনো ফসলাদি হয় না, এটা মরুভূমি জায়গা। এই জায়গা হচ্ছে, এরা বলেন বিশ্ব পর্যটন কেন্দ্রের সেরা জায়গা এটা, মানে পর্যটনদের সব থেকে প্রিয় জায়গা এটা। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমেরিকার 28তম জনবহুল শহর, এটা হচ্ছে লাস ভেগাস। এই 28তম জনবহুল শহরে দুনিয়ার যত পণ্য, দুনিয়ার যত নষ্টামি সব এখানে তৈরি হয়। নাউজুবিল্লাহ। এটা পাপের নগরী, এবং অলরেডি আমেরিকা গবেষণা করে দেখেছে সামনে একটা বড় ভূমিকম্প আসতেছে, যেটা তালিকায় আছে 3 নম্বরে এই শহর, এই লাস ভেগাস, যেটাকে পাপের নগরী বলা হয়। এই পাপের নগরীর উপমা আমরা দেখেছি সূরা হুদের ভিতরে। সূরা হুদের 59 থেকে 83 নম্বর আয়াত আপনি পড়বেন, সূরা আল হুদ। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর কওমের ভিতরে আজকে লাস ভেগাসে যা তৈরি হচ্ছে, যে নীল ছবি, যে পর্ণ তারকারা যেটা করে আর কি, এটা একটা সময় হয়েছে লূত নবীর সময়। সেখানে তারা নারীর প্রয়োজনীয়তা অনুভব করতো না, তারা পুরুষে পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে শায়েস্তা করলেন, ফেরেশতা পাঠিয়ে তাদেরকে ওই শহরটা উল্টে দিলেন। অর্থাৎ আল্লাহ বললেন যে আমি তাদের শহরটা ওলটপালট করে দিলাম। এই শহরটা ওলটপালট হলো, এটা হচ্ছে আপনার জর্ডানে যে ডেড সি, মৃত সাগর যেটা বলা হয়, এটা 75 কিলোমিটার লম্বা আর হচ্ছে 10 কিলোমিটার হচ্ছে চওড়া। এই ডেড সিটার পৃথিবীতে দ্বিতীয় লবণাক্ত জায়গা বলা হয়। এখানে কোনো, এই সাগরে কোনো মাছ, কোনো প্রাণী বাঁচতে পারে না। এখানে মানুষ পানির উপরে ভেসে থাকে। লবণাক্ত পরিমাণ এত বেশি যে মানুষ পানিতে নামলে মানুষ ভেসে থাকে, মানুষ ডুবে না। এটা আল্লাহ বলছেন যে আমি নিদর্শন করে রেখেছি। গোটা পৃথিবীতে তারা পুরুষে পুরুষে সমকামী করত। তো এই সেক্স ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিক কারা পায় জানেন? সব থেকে বেশি পারিশ্রমিক পায় যারা সমকামী, অর্থাৎ মেয়েতে মেয়েতে যখন জেনা ব্যভিচার করে, পুরুষে পুরুষে যখন জেনা ব্যভিচার করে, তাদের পারিশ্রমিক মানে 3 গুণ বেড়ে যায়। অর্থাৎ একটা পর্ণ ছবি তৈরি করতে প্রতি সেকেন্ডে ব্যয় হয়, আপনি অবাক হবেন, এটা এত ব্যয়বহুল ইন্ডাস্ট্রি। এখানে প্রতিটা সেকেন্ডে ব্যয় হয় বাংলাদেশি টাকায় 3 থেকে 5 লক্ষ টাকা প্রতি সেকেন্ডে ব্যয় হয়। প্রতি 29 সেকেন্ডে আমেরিকায় একটা করে পর্ণ ছবি তৈরি হয়। পর্ণ ছবির পারিশ্রমিক যারা এই ছবিটা করেন, যারা লোকাল হিরো বা লোকাল হিরোইন যারা, তারা 35 থেকে 40 হাজার টাকা একটা ছবির পিছনে পান। আর যারা পর্ণ তারকা, পর্ণ স্টার যারা, এই পর্ন স্টার যারা, এরা প্রতি ছবিতে প্রতি ঘন্টায় পায় 3 থেকে 5 লাখ টাকা। প্রতি ঘন্টায় 3 থেকে 5 লক্ষ টাকা তারা পারিশ্রমিক পান। এই কারণে আমেরিকায় একটা প্রবাদ মুখে মুখে আছে, এখানে পানি এবং পর্নোগ্রাফি কিনতে টাকা লাগে না। এটা আমেরিকার মুখে মুখে একটা প্রবাদ, যার কারণে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পরও কোনো ঝামেলা হয় না, সে ভোটে জিতে যায়। এবং সে পর্ণ তারকাদের সাথে শুয়ে থাকে, সে ভিডিও নেটে দেখা যায়। সে পর্ণ তারকাদের মানে স্পর্শকাতর জায়গাগুলো হাত দিচ্ছে, তার ভিডিও আছে অহরহ। এরপরে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়। তারা কত নগ্ন, তারা কত অসভ্য, এখান থেকে বুঝে নেন যে তারা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে এত বড় একজন নৈতিক পদস্খলন যার, এত নৈতিক চরিত্র যার নেই, তার মতো ব্যক্তিকে তারা কি করে, তারা প্রেসিডেন্ট বানায়। তো এখন কথা হলো যে আমেরিকায় প্রতি সপ্তাহে 500 পর্ণ ছবি তৈরি হয়। এটা জার্মানিতে হয় প্রতি সপ্তাহে 400 ছবি তৈরি হয়, এটা জার্মানিতে। তো এখন কথা হলো, এই যে পর্ণ তারকাদের যে আয়, একজন পর্ণ তারকা আয় করেন প্রতি ঘন্টায় তিনি 3 থেকে 5 লাখ টাকা প্রতি ঘন্টায় আয় করে থাকেন। এখানে সব থেকে বেশি মানে নিগৃহীত হয় মেয়েরা, মেয়েদেরকে পশুর মতো আচরণ করা হয়। পর্ণ তারকারা
এই মেয়েদের সঙ্গে পশুর মতো আচরণ করে। এমনও আমি গবেষণা করতে যেয়ে দেখেছি যে একটা মেয়েকে এমন হয় যে 24 ঘন্টা না খেয়ে থাকতে হয়। এই সেক্স ড্রাইভে যে সে যেন ভালো পারফরমেন্স করতে পারে এজন্য তাকে মিনিমাম 24 ঘন্টা পর্যন্ত না খেয়ে রাখা হয়। তারপরে যখন সে এটা পারফরমেন্স করতে যায় তখন শিকারে তার নানান কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, কখনো ইঞ্জেকশন নিতে হয়, কখনো ট্যাবলেট খেতে হয়, কখনো একটু পরপর তাকে পানি খাওয়ানো হয়, কারণ একটু পরপর এটা কাট করা হয় পরিচালকের ইচ্ছা অনুযায়ী, পরিচালকের মর্জি অনুযায়ী তাকে এখানে পোজ দিতে হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ এই পাপের নগরীকে ধ্বংস করে দিন। এখানে একটা মানে পরিচালকের কথা কি, পরিচালকের অনেকগুলো কথা আছে এখানে। যেমন পরিচালক মানে এখানে মূল বিষয় হচ্ছে যে কোন নারীকে ডমিনেট করা হচ্ছে, মূল বিষয়টা কিন্তু এখানে যে কোন ধরনের নারী, কোন বয়সের নারী। যেমন চাইল্ড পর্নোগ্রাফি, যেটা এই চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা গোটা বিশ্বে নাকি সব থেকে বেশি। যেটা আমেরিকা মানুষের মানবাধিকারের কথা বলে, আমেরিকার সভ্যতার কথা বলে, তারা কতটা অসভ্য। এই চাইল্ড সেক্স থেকে শুরু করে সব কিছু তারা করে, অর্থাৎ একবারে দুধের বাচ্চা থেকে একবারেই 80-90 বছর বয়স পর্যন্ত সেখানে তারা এইগুলো তৈরি করে। তো এখন কথা হচ্ছে যে এটাকে তারা কি হিসেবে প্রচার করছে গোটা বিশ্বের কাছে। এরা বলছে যে তারা এটা হচ্ছে সেক্স এডুকেশন। এই সেক্স এডুকেশনের নাম নিয়ে তারা এটা গোটা বিশ্বে প্রচার করছে, গোটা বিশ্বে এটা বাজারজাত করছে যে এটা সেক্স এডুকেশন, এটা শিখতে হবে, এটা মানুষকে জানতে হবে। আরে আহাম্মক, এটা প্রকৃতিগতভাবেই মানুষ এটা শিখে যায়। একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চার উপরে উঠে, একটা গরুর বাছুর আর একটা গরুর বাছুর উপরে উঠে কখন? অর্থাৎ সে একেবারে বাল্যকাল থেকেই এই ব্যাপারে সে শিক্ষা নিতে থাকে। এই ব্যাপারে তার একটা মেন্টালি একটা সফটওয়্যার আল্লাহ বলেন ফিট করে দেন। এই কারণে ছাগলের ছোট্ট বাচ্চা আরেকটা বাচ্চার উপরে চড়াও হয়, কারণ সে তার জৈবিক এই অনুপ্রেরণা ছোটবেলা থেকেই পায়। সুতরাং পশুর বাচ্চা যদি এটা জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, তো মানুষের বাচ্চা তো আল্লাহ হেকমা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, তাহলে মানুষের বাচ্চাকে এটা জানবে না? এটা আহাম্মকি। তবে হ্যাঁ, আমাদের দেশে সাধারণত সেক্স এডুকেশন বলে কিছু নাই। এটা বাচ্চাদেরকে, যেমন মেয়েদেরকে মেয়ে শিক্ষিকা দিয়ে শিক্ষা দেওয়া যেতে পারে, পুরুষ ছেলেদেরকে পুরুষ শিক্ষক দিয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। তাহলে এর কোনো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা জানতে হবে। সে যখন অ্যাডাল্ট হয়, তার ভিতরে যখন ম্যাচুরিটি আসে, তখন সেটা কি করবে, এটা কি করা উচিত, এ ব্যাপারে অবশ্যই তাকে জানানো উচিত। মেয়েদের যখন মিন্স হয় তখন তার কি করা উচিত, এই করণীয় সম্পর্কে শীর্ষক সেমিনার হওয়া দরকার, শীর্ষক শিক্ষা দেওয়া দরকার তার। এটা হতে পারে, এটা আমরা অনৈতিক বলি না, এটা অন্যায় বলি না। কিন্তু আমেরিকা যেটাকে সেক্স এডুকেশন হিসেবে প্রচার করছে, আদৌ কি সেটা সেক্স এডুকেশন? ধরেন আমি গবেষণা করতে যাই, যেটা দেখলাম, যেটা বুঝলাম যে এই পর্ণ ছবিতে একটা ছেলে এবং একটা মেয়ের ভিতরে সম্পর্ক তৈরি হতে কয়েক মিনিট লাগে। একজন আরেকজনের সাথে কিছু কথা বললো, কথা বলার পরে তারা বেড শেয়ার করলো। নাউজুবিল্লাহ, মানুষের সম্পর্ক কি এত ইজি হয়ে গেছে যে কথা বলার সঙ্গে সঙ্গে তারা একে অপরের সঙ্গে বেডে চলে যেতে পারে? এবং তারা সেক্স ড্রাইভে যে কৌশলগুলো অ্যাপ্লাই করে, এই কৌশল যখন মানুষ বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে যায় তখন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাঁধে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়, সংসার ভেঙে যায়। কারণ ওখানে যেভাবে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে যে মোয়ামেলাটা করে, যেভাবে একজন আরেকজনের সঙ্গে পারফরমেন্সটা করে, এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে গেলেই ভুল হয়। আমাদের দেশে নায়করা ভিলেনদেরকে মারে, বাস্তবে কি ওইভাবে আপনি মারতে পারবেন? মোটরসাইকেল নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, প্রাইভেট কার নিয়ে নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, এটা কি বাস্তব জীবনে সম্ভব? সম্ভব না। ঠিক তেমনি ওরা যেমন সেক্স ড্রাইভে যায়, ওই সময় যে সেক্স ড্রাইভটা যেভাবে ওরা করে, এটা বাস্তব জীবনে আপনি করতে পারবেন না, এটা হয় না। সুতরাং এটা সেক্স এডুকেশন নামে বাজারজাত করাটা অনৈতিক, এটা ভণ্ডামি, এটা ভাওতাবাজি। আসেন, এখানে পরিচালকের কথা কি জানেন? পরিচালকের কথা হচ্ছে মেয়েরা যত বেশি কষ্ট পায়, পুরুষ চরিত্র তত বেশি মজা পায়। নাউজুবিল্লাহ, মেয়েদের প্রতি কি বর্বর নির্যাতন, মেয়েদের প্রতি কি অমানবিক ব্যবহার। বলছে মেয়েটা যখন কষ্ট পায় তখন পুরুষ চরিত্র বেশি পুলকিত হয়, আনন্দিত হয়। নাউজুবিল্লাহ, তার মানে এটার উদ্দেশ্য কি মানুষকে কষ্ট দেওয়া? মোটেও নয়। এটা মোটেও কোনো শিক্ষা হতে পারে না, এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয়, এটা মানুষকে কষ্ট দেওয়ার একটা কারখানা। শুধু তাই নয়, পরিচালকের একটা ভাষা আছে, এই
আমি তো ওই সময় নোট করেছি, সেই জায়গা থেকে শেয়ার করছি। পরিচালকের একটা ভাষা আছে, যে পজিশনে করতে খারাপ লাগে সেটাই ক্যামেরায় দেখতে ভালো লাগে। ভালো করে কথাটা শুনে না, যে পজিশনে করতে খারাপ লাগে ক্যামেরায় সেটা দেখতে ভালো লাগে। এটাই যদি তোমাদের মূল মন্ত্র হয়, এটাই যদি তোমাদের মাকসাদ হয়, এটাই যদি তোমাদের মোটো অ্যান্ড ভিশন হয়, তাহলে তোমাদের এই মোটো অ্যান্ড ভিশনের প্রতি পদাঘাত করি, তোমাদের মুখে পদাঘাত করে তোমাদের এই নষ্টামি নোংরামিকে আমরা আল্লাহর কাছে শপথ করছি, আল্লাহ যেন তোমাদের উপযুক্ত বিচার করেন। ইসরায়েল জ্বলতেছে, হামাসের উপরে গাজার উপরে নির্যাতন করার কারণে ইসরায়েল জ্বলতেছে। আবার ওদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া জ্বলে জ্বলে এখন হয়তো আগুন শুকায়নি, এখন হয়তো আগুন নিভেনি। তাহলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তাহলে এই সেক্স এই ওয়েবসাইটগুলো বন্ধ করবেন কেমনে? আমাদের দেশের সরকার বন্ধ করতে পারছে না কেন? আসিফ নজরুল গত মার্চের 13 তারিখ বলল, আজ মে মাস চলে আসলো, তার কোনো কার্যকরী পদক্ষেপ দেখলাম না। গত আওয়ামী লীগ সরকার 2019 সালে হাইকোর্টের রায়টাকে অমান্য করে সেটা কার্যকর করলেন না, অর্থাৎ ওয়েবসাইটগুলো বন্ধ করলেন না। আপনি বলবেন যে ওয়েবসাইট বন্ধ করতে পারছি না। আরে ওয়েবসাইট বন্ধ করার জন্য তো আপনার গুগল, অ্যামাজন, তারপরে হচ্ছে ইয়াহু, অনেক বিষয় তারা সাজেস্ট করছে আপনাকে যে কিভাবে ওয়েবসাইটটা বন্ধ করবেন। বন্ধ করার জন্য আপনাকে আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে। আমি এটা আমার ভিডিও শিরোনামে লিখে দেবো কিভাবে আপনি বন্ধ করবেন। যারা জানেন না, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ সেলিউট করি। আর যারা মোবাইলে এই অপশনটা বন্ধ করতে জানেন না, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব কিভাবে বন্ধ করতে হয় আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যেয়ে আপনি প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই প্রাইভেট ডিএনএস এ ঢুকলেই আপনি এডিট করার একটা অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশনের ভেতরে যে আপনি লিখবেন এভাবে অ্যাডাল্ট ফিল্টার, অ্যাডাল্ট ফিল্টারের পরে ডট দিয়ে আপনি লিখবেন ডিএনএস, তারপরে লিখবেন ক্লিন ব্রাউজিং, ক্লিন ব্রাউজিং লিখে ডট দিবেন, তারপরে আবার লিখবেন ওআরজি, ওআরজি লিখে আপনি এটা সেভ করে দিবেন। যখন আপনি অ্যাডাল্ট ফিল্টার লিখবেন তারপর ডিএনএস ডট আপনি লিখবেন ক্লিন ব্রাউজিং ডট ওআরজি, এটা আমি লিখে দেবো, স্পেলিংগুলো আমি ওখানে লিখে দেবো। আপনারা ওখান থেকে দেখে দেখে মোবাইলে এটা সেভ করলে আপনার ফোনে যত অনৈতিক অ্যাপস, যত অনৈতিক সাইট এগুলো বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে, আর আসবে না, আপনাকে নক করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, তাহলে আমরা কি জানলাম যে এটা আমাদের প্রযুক্তিগত অক্ষমতা নয়, এটা আমাদের প্রয়োগের অক্ষমতা, এই প্রয়োগ না করার মানসিকতা। কেন আসিফ নজরুল বলার 2 মাস চলছে, এখন এটা কার্যকর করা গেল না, একটা ওয়েবসাইটে তো বন্ধ হলো না। তার মানে কি এগুলো ভাওতাবাজি, এগুলো জনগণকে আশ্বস্ত করা হয়, ভাওতাবাজি, জনগণের সাথে ধোঁকাবাজি করা হয়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই সেক্স ইন্ডাস্ট্রি হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস। তারা প্রতি সেকেন্ডে 3 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করে করে প্রতি সপ্তাহে 500 পর্ণ ছবি বানাচ্ছে গোটা পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র ধস নামানোর জন্য। আমি নৈতিক এবং সামাজিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকার নিয়ে গবেষণা করতে যে এগুলো জানার সুযোগ আমার হয়েছে। শুধু তাই না, আপনি অবাক হবেন এদের দর্শক কারা, এদের ভিউয়ার্স ফলোয়ার্স কারা। এই এশিয়া উপমহাদেশের মুসলিম রাষ্ট্রগুলো, তার ভিতরে কাতার, সৌদি 1-2 নম্বরে পাবেন। নাউজুবিল্লাহ, যাদেরকে আমরা এত সমীহ করি, এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, সে কাতার, কুয়েত, বাহরাইন, আপনি যেখানে যাবেন, দুবাই, সৌদি, এরা হচ্ছে তাদের মূল কাস্টমার। অর্থাৎ তারা যে নীল ছবিগুলো বানায় এগুলোর মূল কাস্টমার হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলা। নাউজুবিল্লাহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে ছবি তৈরি হয়, কলকাতায় পর্ণ ছবি তৈরি হয়, আমাদের দেশে হচ্ছে। কিছু কিছু প্রশাসনের ভাইরা তাদেরকে ধরছেন, তাদেরকে সেলুট জানাই যারা এখানে অভিযান চালান, যারা এদেরকে ধরেন। যাই হোক, সম্মানিত দর্শক, আর বেশি কথা নয়, আমি যেটা বলতে চাচ্ছি, আসুন আমরা আমাদের ফোনে এই সাইটগুলো বন্ধ করার চেষ্টা করি এবং মানুষদেরকে সচেতন করি। যদি সুযোগ হয়, সাদাকায় জারিয়া মনে করে আমার এই ভিডিওটি শেয়ার দিবেন, আপনার নেকি হবে, আপনার সাদকা হবে। আপনার এই শেয়ারের মাধ্যমে একজন যদি তার ফোন এটা বন্ধ করে, আপনি আজীবন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুতরাং আসুন আমরা আমাদের পর্ণ সাইটগুলো বন্ধ করি, সরকারের কাছে দাবি রাখি আমাদের দেশে পর্ণ ওয়েবসাইটগুলা যাতে করে বন্ধ হয়, বন্ধ হওয়ার মধ্য দিয়ে যুবকদের চরিত্রটা পরিশীলিত হয়, পরিশুদ্ধ হয়। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। গাদ্দার সেবি আজাদি, জালিম সেবি আজাদি, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।